হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে খরগোশ আর কচ্ছপের প্রতিযোগিতা। একদা এক বিশাল জঙ্গলে নানা রকম পশু পাখির বাস ছিল। সেই জঙ্গলে থাকতো এক দুষ্টুমি পাগল খরগোশ। খরগোশটি ছিল খুবই দ্রুত গতির, সব সময় দৌড়াদৌড়ি করে বেড়াত। তার গতি দেখে অন্য পশুরা প্রায় বিস্মিত হতো, কিন্তু খরগোশের এক বড় দোষ ছিল। সে নিজের গতি ও শক্তি নিয়ে অতিরিক্ত অহংকার করত এবং ধীর গতি প্রাণীদের নিয়ে মজা করত। অন্যদিকে সেই জঙ্গলে থাকত এক ধীর স্থির কচ্ছপ। কচ্ছপটি ছিল শান্ত, ধৈর্যশীল এবং খুব পরিশ্রমী। সে ধীরে চললেও একবার যখন কোনো কাজে মন দিত, তখন তা সম্পূর্ণ না করে কখনো থামত না। কচ্ছপকে নিয়ে খরগোশ প্রায়ই হাসাহাসি করত। সে বলতো, এই কচ্ছপটা তো একেবারে ঢিমেতাল, এত ধীরে হাঁটে যে গাছের পাতাও তার চেয়ে দ্রুত নড়ে। প্রথমে কচ্ছপ চুপচাপ সব কথা সহ্য করত, কিন্তু একদিন খরগোশের হাসাহাসি আর গালাগালি সহ্য করতে না পেরে কচ্ছপ শান্তভাবে বলল, খরগোশ, তুমি যতই দ্রুত দৌড়াও না কেন, অহংকার করা ঠিক নয়। ইচ্ছে করলে আমি তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে পারি। খরগোশ হো হো করে হেসে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে ধীর কচ্ছপ তাকে দৌড়ে চ্যালেঞ্জ করছে। খরগোশ মজা করার জন্যই রাজি হয়ে গেল। পরদিন সকালে জঙ্গলের মাঠে প্রতিযোগিতার আয়োজন হলো। বানর, হাতি, হরিণ, শিয়াল সবাই জড়ো হলো দৌড় দেখার জন্য। প্রতিযোগিতার পথ নির্ধারণ করা হলো মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। হরিণ বিচারক হলো এবং বাঁশি বাজিয়ে প্রতিযোগিতা শুরু করার দায়িত্ব নিল। হরিণ বাঁশি বাজাতেই খরগোশ বিদ্যুৎ বেগে দৌড় শুরু করল। মুহূর্তের মধ্যে সে অনেকটা দূরে চলে গেল। অন্যদিকে কচ্ছপ ধীর স্থির পায়ে এগোতে লাগল। খরগোশ পেছনে তাকিয়ে দেখল কচ্ছপ তখনও অনেকটা পিছিয়ে। খরগোশ মুচকি হেসে ভাবল, এই কচ্ছপ তো আমার কাছে আসতেই পারবে না। এত ধীর গতিতে হাঁটলে সে সারা দিনেও শেষ করতে পারবে না, তাই তার আগেই একটু বিশ্রাম নেই। এভাবে খরগোশ পথের ধারে এক গাছের নিচে শুয়ে পড়ল। শীতল হাওয়া বইছিল। খরগোশের চোখ ভারী হয়ে এলো এবং সে ঘুমিয়ে গেল। এদিকে কচ্ছপ থামল না। ধীরে ধীরে সে এগোতে লাগল। রোদ উঠল, আবার মিলিয়ে গেল। সময় কেটে যেতে লাগল। কচ্ছপ ক্লান্ত হলেও হাল ছাড়ল না। তার মনে একটাই কথা, আমি থামব না, যত ধীরেই হোক আমি গন্তব্যে পৌঁছব। অনেক সময় পরে কচ্ছপ খরগোশের ঘুমানোর জায়গায় এসে পৌঁছল। সে দেখল খরগোশ মিষ্টি ঘুমে নাক ডাকছে। কচ্ছপ কিছু না বলে চুপচাপ এগিয়ে চলল। অবশেষে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে, কচ্ছপ ধীর পায়ে কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে গন্তব্যে পৌঁছে গেল। মাঠের অন্য পশুরা উল্লাস করে চিৎকার করে উঠল, বাহ, কচ্ছপ জিতে গেছে, কচ্ছপ জিতেছে। শব্দে ঘুম ভেঙে খরগোশ চমকে উঠল। সে দৌড়ে গন্তব্যের দিকে গেল, কিন্তু ততক্ষণে সব শেষ। কচ্ছপ ধীরে হলেও প্রতিযোগিতা জিতে গেছে। খরগোশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে লজ্জিত হল, কারণ অহংকার ও অলসতার কারণে সে হেরে গেছে। অন্যদিকে কচ্ছপ শান্তভাবে বলল, গতি নয়, ধৈর্য আর অধ্যবসায় আসল শক্তি। যারা ধীরে ধীরে পরিশ্রম করে এগোয় তারা শেষ পর্যন্ত জয়ী হয়। খরগোশ বুঝতে পারল নিজের ভুল। সে কচ্ছপের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কখনো কাউকে তুচ্ছ করবে না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।